গত ১৩ জুন ইসরায়েল ইরানে হামলা করলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জবাব দেয় তেহরান। ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে সংঘর্ষে জড়ায় যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা করে মার্কিন বাহিনী। তবে ইসরায়েলের মতো যুক্তরাষ্ট্রকেও জবাব দিতে দেরি করেনি আয়াতুল্লাহ খামেনির দেশ। কাতারে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। দুদেশের তুমুল এই সংঘর্ষ চলে টানা ১২ দিন। এবার সেই কাতারেই আসছে ইসরায়েলের একটি প্রতিনিধি দল। গাজা যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে কাতারে পরোক্ষ আলোচনা চালাতে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রস্তাবিত কিছু পরিবর্তন ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য নয়। সিবিএস নিউজের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। শনিবার এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়েছে, রোববার কাতারে আলোচক দল পাঠানো হবে। এর একদিন আগে শুক্রবার হামাস জানায়, তারা যুদ্ধবিরতি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাধীন প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে এবং আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের দাবি, তারা মিশর ও কাতারের মধ্যস্থতায় দেওয়া সাম্প্রতিক প্রস্তাবের কাঠামো নিয়ে আলোচনায় আগ্রহী। এক ফিলিস্তিনি কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা চায় যুদ্ধবিরতির পর ইসরায়েল যেন ২ মার্চের পূর্ববর্তী অবস্থানে ফিরে যায় এবং ৬০ দিনের বিরতির পর স্থায়ী যুদ্ধ সমাপ্তি ঘোষণা করে।